আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে আলুর চপ। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে আগে থেকে আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আলুগুলো আমি হাত দিয়ে ভর্তা করে নেব। তবে আলুগুলোকে আমি বেশি ম্যাশ করব না, একটু দানা দানা রাখবো। আপনারা চাইলে এখানে যে কোনো কিছু দিয়েই ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোকে ঠিক এভাবে ভর্তা করে নিতে হবে, একটু ছোট দানা দানা থাকবে। আমার আলু ভর্তাটা করে নেওয়া হয়ে গেল। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি বেসনের ব্যাটারটা তৈরি করতে। আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি। এখন চালনির সাহায্যে বেসনটা চেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বেসনটা চেলে নিতে, কারণ বাতাস লাগলে বেসনে দলা পেকে যায়। এজন্য অবশ্যই চেলে নিতে হবে। বেসন চেলে নেওয়ার পর আমি বাকি অংশগুলো ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দিলে আলুর চপটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। বেকিং পাউডার দিচ্ছি 1/2 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। পানিটা একবারে দেয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটা করতে হবে। ব্যাটারটা যত মসৃণ হবে আলুর চপগুলো তত ফুলকো ফুলকো হবে। ব্যাটারটা একটু ঘন হবে। এবার ব্যাটারটাকে এভাবে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি যে ভর্তাটা করে রেখেছি সেই ভর্তাটাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচ কুচিও দেওয়া যাবে। দিচ্ছি 1/2 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি 1/2 কাপের একটু বেশি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা খুব ভালো আসে। দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আপনারা যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন। এবার সবগুলো ভালোভাবে মেখে নিতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এভাবে আলুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার মেখে নেওয়া হয়ে গেল। এখন এগুলো শেপ দিয়ে নিব। এভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। ঠিক এরকম হবে। আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে হাতে নিয়ে গোল গোল করে নিতে হবে, তারপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে। ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল। এখন নর্মাল ফ্রিজে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর আমি ব্যাটারটাকে আবারও একটু বিট করে নিব।
30 মিনিট পর আমি চপগুলো বের করে নিয়েছি। এবার চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল। চপগুলো ডুবো তেলে ভাজতে হবে। চপগুলো বেসনের ব্যাটারে এভাবে ডুবিয়ে নিতে হবে। তারপর বেসনটা এভাবে একটু ঝরিয়ে তেলে ছেড়ে দিতে হবে। একইভাবে আমি বাকি চপগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে আমি চপগুলো ভেজে নেব। চপগুলো এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এক পাশে 2 বার করে উল্টিয়ে ভেজে নিতে হবে। চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরকম মুচমুচে করে ভেজে নিতে হবে। একইভাবে আমি বাকি চপগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। চপগুলো দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে। চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সবগুলো আলুর চপ ভেজে নেওয়া হয়ে গেল। এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি। তৈরি হয়ে গেল স্পেশাল মুচমুচে আলুর চপ। ইফতারের মেনুতে এভাবে আলুর চপ তৈরি করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।